আমাদের এখানে আমরা কয়েকজন ভাইকে এই অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত হয়ে ওনারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী না থেকে জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে সেই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে একজন কর্মী হিসেবে এই কাজে ওনারা সম্পৃক্ত হবেন, এই প্রত্যাশা তারা করেছেন। আমি 5 জন ভাইয়ের নাম ঘোষণা করছি। এই 5 জন ভাই আজকে থেকে রোহিতপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে কাজ করবেন। আমাদের ফিয়নবাড়ি ইউনিটের সম্মানিত আবু হানিফ ভাই, একটু দাঁড়াবেন। আবু হানিফ ভাই, জাহাঙ্গীর আলম ভাই, সম্মানিত সাকলাইন ভাই, ফেসাজিবি ইউনিটের সম্মানিত সাব্বির হোসেন ভাই, আমাদের বেলনার এই 5 জন ভাই সহ আমাদের সবাই। আমাদের সময় অত্যন্ত কম, আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার তৌফিক ভাই কথা বলবেন। আমি কয়েকটি আহ্বান রেখে আপনাদের কাছে আমি বিদায় নিব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ বিশেষ সময় কিছু দাওয়াতিমূলক কাজ করে থাকে। এই দাওয়াতিমূলক কাজ বিশেষ সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দাওয়াতিমূলক কাজ আমাদের সারাদিন রাত সব সময় এই কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকি এবং আমরা মানুষকে একজন প্রকৃত খাঁটি মুসলমান হিসাবে দুনিয়ার সকল ধরনের গড়মিলকে পরিহার করে একমাত্র আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার জন্য আহ্বান করি। এই কাজটা আমরা করে থাকি। এখন আপনারা যারা এখানে অনেকেই আজকের প্রোগ্রামে নতুন এসেছেন, অনেকে জামাতের সাথে মাত্র সম্পৃক্ত হওয়া শুরু করেছেন, অনেকে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আছেন। তো জামাত কি করতে চায় এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার, ক্লিয়ার থাকা দরকার, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী আমরা জানি একটি ইসলামী সংগঠন। এই সংগঠনের সাথে আরেকটি শব্দ জড়িত আছে, একটি রাজনৈতিক ইসলামী রাজনৈতিক সংগঠন। আমাদের দেশের ফাঁকিবাজ মুসলমানরা, দুষ্কৃতিকারী, যাদের মনের ভিতরে দুষ্কৃতি লালন করে, যাদের মনের ভিতরে দুষ্কৃতি উসখুস করে, তারা বলে রাজনীতি ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি রাজনীতি ইসলামের সাথে না থাকতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে মক্কা থেকে মদিনায় নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজন ছিল না। ছিল? যদি রাজনীতি ইসলামে না থাকতেন তাহলে আল্লাহ রাসূলকে যে অফার দিয়েছিলেন, 5টি অফার দিয়েছিলেন, সম্পদশালী হওয়ার, সমাজের নেতা হওয়ার, সুন্দরী ধনাঢ্য সমাজের সবচেয়ে উচ্চবংশীয় সুন্দরী নারী জামাই হওয়ার আল্লাহ রাসূলের কাছে অফার এসেছিলেন, কিন্তু সেগুলোকে তিনি গ্রহণ করেননি। তাই জন্য যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তারা মূলত এই দুনিয়াতে আল্লাহর দিনকে বাস্তবায়ন হোক, আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, আল্লাহর কথা মানুষ বলক, এটা তারা চান না। তা আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রথম পরিচয় হচ্ছে একটি ইসলামী রাজনৈতিক দল, একটি ইসলামিক রাজনৈতিক দল। যেই মুসলমান ইসলামের সাথে রাজনীতিকে সম্পৃক্ত করতে লজ্জা পায়, আমি মনে করি তার মুসলমানিত্বকে সে অস্বীকার করা উচিত। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীর কাজ হচ্ছে নবীওয়ালাদের কাজ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে নবীর আগমন বন্ধ হয়ে গেছে, তিনি হচ্ছেন শেষ নবী। তো নবী যদি আগমন বন্ধ হয়ে যায় তাহলে নবীর যে কাজ, সেই কাজ তো কাউকে না কাউকে করতে হবে। সেই কাজটা করে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য আমাদেরকে এই জামাতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর দিনকে বিজয় করার জন্য এই জামাতের সাথে থাকতে হবে। সূরা আস-সাফ 9 নম্বর আয়াত, সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল-ফাতর 28 নম্বর আয়াতে, 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর দিনকে তিনি প্রতিষ্ঠা করতে চান এবং এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে এই দুনিয়াতে আল্লাহর দিন বিজয়ী করার কাজ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর কাজ। এই জন্য আমাকে জামাতের সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করার জন্য জামাতের সাথে সম্পৃক্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে এককভাবে দুনিয়াতে জীবন পরিচালনা করা কঠিন, সংঘবদ্ধভাবে
জামাতে সংঘবদ্ধভাবে জীবন পরিচালনা করার জন্য জামাতের সাথে যুক্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আবার 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ এককভাবে এই আন্দোলনে কাজ করার সুযোগ নেই, আমাদের সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে করার জন্য আমরা জামাতের সাথে সম্পৃক্ত হতে চাই। তারপরে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এই দেশের 3 দিকে ভারতের বর্ডার দ্বারা বেষ্টনী, আর একদিকে বঙ্গোপসাগর। আমাদের এখান থেকে আক্রান্ত হলে আমাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। অতএব এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই দেশের প্রত্যেকটি মানুষের কাছে প্রমাণিত বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছাড়া এই দেশের স্বাধীনতা রক্ষার আর কেউ নেই। তার মানে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য জামাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারান, তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো। অর্থাৎ আল্লাহর আয়াতের এই আমল করার জন্য নিজ এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি এই কথাটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা সম্পৃক্ত হন। এইখানে উপস্থিতি সংখ্যা দেখে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ যারা আল্লাহর পক্ষে কথা বলে, যারা রাসূলের পক্ষে কথা বলে, যারা আল্লাহর আইন মেনে নিতে চায়, তাদের সংখ্যা খুব কম হয়। কিন্তু যখন বিজয় এসে যাবে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন এসে যাবে, তখন দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে, যার নজির হচ্ছে আজকের শাহবাগের চত্বর। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি এই কথা বলতে চাই, বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই ফ্যাসিবাদের চরিত্র নিয়ে যেই সমাজে আসবে তাকে আমরা উৎখাত করব, তাকে আমরা প্রতিহত করব এবং ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই হিম্মত রাখার সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।